একটু বেশি ঝামেলা হয়, টাকা পয়সা থাকতে চায় না। আচ্ছা, আপনার বাড়িতে কি বাস্তুদোষ রয়েছে? আপনি অনেক জ্যোতিষের কাছেও গিয়েছেন, কিন্তু উপায় খুঁজে পাচ্ছেন না। আপনার গ্রহ ঠিক রয়েছে, কিন্তু ভেবেছেন কি আপনার বাস্তুদোষ রয়েছে কিনা? নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ ভিডিওতে। আপনি আজকে জানবেন আপনার বাড়ির বাস্তু দোষ রয়েছে কিনা। আমরা আজকে সেই বিষয়েই আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে যেটাতে আপনার এই বাড়ির বাস্তু দোষ আপনি মেটাতে পারবেন। বাস্তুদোষ মূলত বাস্তুশাস্ত্রের নিয়ম ভঙ্গের ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাব। অর্থাৎ আপনার বাড়ির কোনো কক্ষ বা রুম আপনি ভুল দিশায় করেছেন, আপনার ঠাকুর ঘর এক ভুল দিশায় করেছেন, আপনার মন্দির, রান্নাঘর, এমনকি আপনার বাথরুমটাও আপনি ভুল দিশায় করেছেন। সেই কারণেই কিন্তু হয় বাস্তুদোষ। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু কিছু লক্ষণ দেখলে নিশ্চিত হওয়া যায় যে বাস্তু দোষ রয়েছে। যেমন পরিবারের সদস্যদের মধ্যে অহেতুক ঝগড়া বিবাদ, বারবার আর্থিক ক্ষতি বা আয়ের অনিশ্চয়তা, অসুস্থতা দীর্ঘস্থায়ী হওয়া, ঘরের অশান্তির পরিবেশ, মনে সব সময় মানসিক চাপ, ঘরে কোনো পশু মরে যাওয়া অর্থাৎ গো হত্যা, আবার গাছপালা শুকিয়ে যাওয়া। তো আমরা এই বাস্তুদোষ দূর করব কিভাবে? তো সর্বপ্রথমে আপনি বাড়িটি করুন, আপনার পশ্চিম দিকে 2 কক্ষ রাখবেন, তার মাঝে রাখবেন বাথরুম, ঈশান কোণে ঠাকুর ঘর, অগ্নি কোণে রান্নাঘর এবং পূর্ব দিকে যেন মেন দরজা থাকে। আপনার উত্তর দিকে একটি দরজা রাখবেন এবং দক্ষিণ দিকে দরজা রাখবেন। মনে রাখবেন পশ্চিম দিকে কিন্তু দরজা রাখবেন না। কিন্তু আপনি এই সমস্ত নিয়মের বিরুদ্ধে আপনি ঘর করেছেন, এখন কিভাবে বাস্তুদোষ দূর করবেন আজকের ভিডিওতে আমি সেইগুলোই আপনাকে বলবো। প্রতিদিন সকালে ঘর পরিষ্কার করে ঘি বা চন্দন জ্বালিয়ে সুগন্ধ ছড়ান। মূল দরজায় সুগন্ধি ফুল বা তুলসী গাছ লাগান। বাড়ির উত্তর পূর্ব দিকে জলধারায় বা ছোট্ট ফোয়ারা রাখুন। প্রতিদিন সন্ধ্যায় ধূপ বা ঘিয়ের প্রদীপ জ্বালান। হ্যাঁ, একটা কথা, বাড়ির উত্তর পূর্ব দিকে যদি জলাধার বা ফোয়ারা না রাখতে পারেন, তাহলে আপনি ওইখানে একটা টিউবওয়েল স্থাপন করুন। কালো ঘোড়ার নাল প্রধান দরজায় লাগান, অর্থাৎ পূর্ব দিকের দরজায় আপনি লাগান। নেতিবাচক শক্তি দূর করে। সূর্যের প্রথম রশ্মি পড়লে আপনি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটা ভারী জিনিস রাখুন, যেটি আপনার বাড়িতে অর্থের স্থায়িত্ব আনে। প্রতিটি বৃহস্পতিবার বাড়ির মন্দিরে বা পুজোর স্থানে হলুদ বা চন্দন ব্যবহার করুন। আর হ্যাঁ, মনে রাখবেন মঙ্গলবার ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুল করবেন না। তো তুলসী গাছ লাগাতে আপনার বাস্তুতে ভুল করবেন না। বাস্তু দোষের চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি এই সমস্ত নিয়ম মেনে চলেন, আপনার বাস্তুর দোষ ঠিক হয়ে যাবে। এমন ধরনের ভিডিও পেতে এবং আপনার সমস্যা জানাতে আমাদেরকে কমেন্ট করুন, ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর হ্যাঁ, মনে রাখবেন কমেন্টে আপনার ডেট অফ বার্থ টাইম জানালে আমি আপনার বাস্তু বিচার করব। যতটা শেয়ার করবেন তত তাড়াতাড়ি আমি লাইভে আসতে পারবো এবং সেই লাইভে আমি আপনার সমস্যাকে বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো। ধন্যবাদ।